হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু জানতে পেরেছি সাকিব খানের আপকামিং সিনেমা হচ্ছে তাণ্ডব। কিন্তু তার চেয়েও বড় আপডেট হচ্ছে সাকিব খান কিন্তু এই রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথেই 2026 সালের রোজার ঈদে আরেকটা বিগ বাজেটের সিনেমা নিয়ে আসতেছে, এবং এটাও আমরা জানতে পেরেছি যে এই সিনেমাটার পরিচালক কিন্তু মেহেদী হাসান হৃদয়ই থাকবে, এবং এইটার বাজেট কিন্তু বরবাদ সিনেমার বাজেটের চেয়েও বেশি হতে যাচ্ছে বন্ধুরা। তো এই আপডেটটা হচ্ছে একদম লেটেস্ট আপডেট, এবং মোটামুটি সাকিব খানের সাথে একটা সাইনিংও গোপনে হয়ে গিয়েছে এই সিনেমাটা নিয়ে। সিনেমাটার নাম এখন পর্যন্ত জানা যায়নি, স্বাভাবিক জানা যাবেও না। তাণ্ডব আসবে, তাণ্ডব বরবাদের রেকর্ড তছনছ করে দিবে, তারপর আবার নতুন একটা সিনেমা আসবে। তবে এটা শিওরলি বলা যায় বর্তমান সিনেমাগুলোতে ইন্ডিয়ান নায়িকা, ইন্ডিয়ান নায়কদের একটা আধিক্য থাকার চেষ্টা হচ্ছে এবং থাকবেও। এর একটা মূল কারণ হচ্ছে যে ইন্ডিয়ান নায়ক যারা আছে বা ইন্ডিয়ান নায়িকা যারা আছে বা ইন্ডিয়ান ভিলেন, যিশু সেনগুপ্তকে ভিলেন হিসেবে নেওয়া হয়েছে, এখানে একটা ইন্ডিয়ান মার্কেট ক্যাপচার করার খুব চেষ্টা করা হইতেছে। হ্যাঁ, আপনার ওয়েস্ট বেঙ্গলে হয়তো সাকিব খানের সিনেমা অত মানুষ দেখবে না, অতজন দেখবে না, কিন্তু এই যিশু সেনগুপ্তর কিন্তু একটা ফলোয়ার আছে, আপনার ওই একটা ইথিকা পালের কিন্তু একটা ফলোয়ার আছে। তো আপনি যখন এদের এদের সিনেমা কিন্তু আপনি ওটিটিতে চলবে, এদের সিনেমা কিন্তু হলেও চলবে, আস্তে আস্তে গ্রো হবে অডিয়েন্স। তারপর যখন যিশু সেনগুপ্তকে কিন্তু সাউথের মানুষও চেনে, আস্তে আস্তে সাকিব খানের সাকিব খানের ইচ্ছাই ছিল যে সে কোনো একদিন ওয়ার্ল্ড ওয়াইড একটা জনপ্রিয়তা, নট অনলি ইন বাংলাদেশ, শুধুমাত্র বাংলা ভাষাভাষীদের কাছে না। হ্যাঁ, কোনো একদিন সাকিব খানের সিনেমাটা হচ্ছে হয়তো হিন্দিতে ডাবড করে চালানো হবে, হচ্ছে গিয়ে বা তামিল তেলুগুতে ডাবড করে চালানো হবে। অ্যান্ড হতেই পারে কম কি, আপনি আপনি 15 কোটি টাকা 16 কোটি টাকা দিয়ে সিনেমা বানাইছেন বরবাদ। আপনি কি জানেন অনেক সাউথ ইন্ডিয়ান সিনেমা 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা দিয়ে সিনেমা হয়, এবং ওই সিনেমার মানে বাজেট কিন্তু 4 কোটি টাকা হলে কি হবে, ওই সিনেমা কিন্তু 50 কোটি 100 কোটি টাকা কামায় ফেলায় 4 কোটি টাকার বাজেটের সিনেমা। তো ওদের না জায়গা আছে, তাই না? আমাদের বাংলাদেশের তো প্লেস নাই, শ্যুটের প্লেস নাই, শ্যুট করতে গেলে মুম্বাই যাওয়া লাগে। বাংলাদেশে তো ওরকম সিনেমা বানানোর মতো যে এফডিসি, ওটা তো আসলে এফডিসির মধ্যে কি করা যায়? এফডিসিতে আপনি কিছু করতে গেলে আপনার সব লিক হয়ে যাবে। আর ওখানে কি আছে? একই একই বিল্ডিং, একই পুকুর, একই কিছুই নাই আসলে। আপনি অন্য জায়গায় শ্যুট করতে যাবেন, মানুষজন মোবাইল ফোন দিয়ে রেকর্ড করে অনলাইনে ছেড়া দিবে শুটিংয়ের টাইমেই। তো এন্ড অফ দ্য ডে বাংলাদেশে শ্যুট করা অনেক বেশি চ্যালেঞ্জিং কাজ, আর বিশেষ করে মেগা স্টার সাকিব খানের মতো মানুষকে নিয়ে তো আরও বেশি চ্যালেঞ্জিং কাজ। যেখানে যাবেন দেখবেন যে ওইখানেই আর কি কেউ না কেউ ক্যামেরা অন করে একটা সিন নিয়ে নিছে, আর এটা সিনেমার জন্য কিন্তু খুবই বাজে। তো এই কারণে বাংলাদেশের সিনেমা বানানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। তবে এই যে প্রযোজক রিয়েল এনার্জি প্রোডাকশন, সে কিন্তু আবশ্যিকভাবে আমি যতটুকু জানতে পেরেছি, সে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে থেকে যাচ্ছে, এবং সে আরও অনেকগুলো সিনেমা বানাবে এবং সে বানাতে থাকবে, এটা আশা করা যাচ্ছে। ঠিক এই কারণেই কিন্তু সে 3 দিনের জন্য রেন্টাল ফ্রি করে দিয়েছে সিঙ্গেল স্ক্রিনের জন্য, যে তোমাকে 3 দিনের টাকা আমাকে দিতে হবে না। 3 দিনে কিন্তু 25 থেকে 30 থেকে 40 লাখ টাকাও ইনকাম হয়ে যেতে পারে, এবং এই টাকাটার 1% তো শেয়ার কিন্তু নিবে না। পুরো ফ্রি করে দিয়েছে 3 দিনের জন্য রেন্টাল, যাতে হলমার্কদের সাথে একটা প্রযোজকের ভালো সম্পর্ক বিল্ড আপ হয়। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো এটাই হচ্ছে কি আজকের আপডেট ছিল। তো ভালো থাকবেন, এই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।